কেটে নেব গাছে দেওয়ার জন্য। সবজির খোসা দেওয়ার পর সুন্দর করে মাটি দিয়ে চলে আসলাম আমার ছাদ বাগানে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে গাছের যত্ন সবজির খোসা দিয়ে। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি এখানে অনেকগুলো সবজির খোসা নিয়েছি। তো আজকে এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছ, তো সবজির খোসা দিয়ে কীভাবে গাছের যত্ন করব সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি কী দিয়ে সবজি খোসা দিয়ে কীভাবে গাছের যত্ন করি সেটা তোমাকে দেখাই। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি এই গাছটা একদম শুকনো করে নিয়েছি, নিয়ে আর এই যে দেখতে পাচ্ছ এখানে নিচে আগাছা, তো এই আগাছাগুলো আগে তুলে নেব। তো গাছের নিচে এরকম আগাছা একদম রাখবে না, এই যে আগাছাগুলো আমি এগুলো সব তুলে ফেলে দিলাম। দিয়ে এবার গাছের গোড়াটা আমি কীভাবে সবজির খোসা দিয়ে যত্ন করি সেটা তোমাদের দেখাই। সবজির খোসা গাছে দেওয়ার অনেক পদ্ধতি আছে, তো আজকে একটা পদ্ধতি দেখাবো। তো এই যে দেখো আমি গোড়াটা একদম সুন্দর করলাম, আর একদম শুকিয়ে নিয়েছি গাছের গোড়াটা এই সবজির খোসা ব্যবহার করব তার জন্য। তো চলো আমি কীভাবে সবজির খোসাটা এই গাছের গোড়া দিয়ে তোমাদের একটু দেখাই। তো এখানে কিছুটা পরিমাণে সবজির খোসা নিয়েছি দেখো। তো এই সবজির খোসাগুলো প্রথমে, যেহেতু এখানে বড় বড় সবজির খোসা আছে, তো এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব। সবজির খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন সব তোমরা সবজির খোসায় পেয়ে যাবে। মানে খুব সুন্দর একটা জৈব সার, যা গাছের গ্রো বা গাছের ফুল ফলাতে, গাছের বৃদ্ধির জন্য মানে সেই সবজির খোসার খুবই উপকার। আর যারা জৈব সার দিয়ে গাছ ছাদ বাগান করে তাদের জন্য খুবই একটা উপকারী জিনিস হলো সবজির খোসা। তো চলো আমি আগে সবজির খোসাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে গাছে কীভাবে দেয় সেটা একটু দেখাবো। তো একটা কাঁচি দিয়ে আমি ছোটো ছোটো করে সবজির খোসাটা একটু কেটে নেব গাছে দেওয়ার জন্য। তো এরকম করে তোমরা ছোটো ছোটো করে যে কোনো সবজির খোসা বা কলার খোসা তোমরা সব এরকম করে টুকরো টুকরো করে ছোটো করে কেটে নেবে। নিয়ে কীভাবে গাছে দেবে সেটা একটু দেখাই। কারণ সবজি খোসায় অনেক সময় পোকা আসে, তো সেক্ষেত্রে তোমরা হলুদ ব্যবহার করবে। তো আমি সেটাও তোমাদের দেখিয়ে দেবো যে সবজির খোসায় দেওয়ার পর কীভাবে হলুদ দেবে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো আগে আমি এগুলো ছোটো ছোটো করে কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এগুলো সব ছোটো ছোটো করে কেটে নিলাম। তো এই যে দেখো আমি এগুলো সব ছোটো ছোটো করে টুকরো করে নিলাম, নিয়ে এবার গাছে কীভাবে দেয় সেটা দেখাই। তো এরকম এই যে উপরে যে স্তরটা দেখতে পাচ্ছ, এটা তোমরা একটু মাটিটা তুলে নিবে বা এক্সট্রা করে মাটি দিয়ে দিবে। তো আমি এটা একটু মাটিটা সরিয়ে নেব, নিয়ে এক সাইড করে দেবো, দিয়ে তারপর মাটিটা দিয়ে ঢেকে দেবো। তো এই যে আমি এখানে এক সাইড করে নিলাম। তো আমি এটা এক সাইড করে আগে সবজির খোসাটা দিয়ে দেব। তো যতটুকু লাগে তোমরা ততটুকুই দিয়ে দিবে গাছে। তো এই যে দেখো আমি সবজি খোসাটা এবার ভালো করে দিয়ে দিলাম, দিয়ে একটু ডাবিয়ে দেব সব পাশ দিয়ে। তো চারধারে এরকম করে দিয়ে দেবেন। তো এই যে আমার দেওয়া হয়ে গেল। এবার আমি এর উপরে দেব হলো হলুদের গুঁড়ো। তো
তো আগে হলুদের গুঁড়ো দেবো, তারপর কি এটা কি দিয়ে চাপা দিয়ে তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো আমি এখানে নিয়ে আসলাম হলুদের গুঁড়ো। তো এই যে দেখো হলুদের গুঁড়ো দিলে কী হয়, সবজি কষাগুলো আর পোকামাকড় কিছু আসে না। তোমরা তো জানোই যে ছাদ বাগানে হলুদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হলুদের গুঁড়ো সবাই কম বেশি ছাদ বাগানে, যারা ছাদ বাগান করে তারা অবশ্যই হলুদের গুঁড়ো ব্যবহার করে। এই যে দেখো আমি দিয়ে দিলাম আমার ছাদ বাগানে হলুদের গুঁড়োগুলো, এই দেখো এইভাবে আমি দিয়ে দিলাম, চারিদিকেই দিয়ে দিলাম। তো এবার এর উপরে আমি কী দিই তোমাদের দেখাচ্ছি। তারপর এর উপরে আমি দেব মাটি চাপা। তো এরকম করে তোমাদের সবজির খোসা দেওয়ার পর সুন্দর করে মাটি দিয়ে একটু চাপা করে দেবে। তো এই যে দেখো, তো আমি চারদিকেই দিয়ে দিলাম। চারিদিকে দিয়ে আমি একটু ভালো করে ডাবিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি মাটি দিয়ে এবার ভালো করে চারধারে এই দেখো মাটিগুলো দিয়ে একটু ডাবিয়ে দিচ্ছি, যাতে সবজি খোসাগুলো সব ভিতরে ঢুকে যায়। তো এইভাবে তোমরা ছাদ বাগানে সবজি খোসা দিয়ে ছাদ বাগানে গাছগুলোর যত্ন করবে। আর সবজি খোসা তো জানো তোমরা প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে, যা গাছের ক্ষেত্রে খুবই উপকার। তো মাশাআল্লাহ হয়ে গেল আমার ছাদ বাগানে গাছের সবজি খোসা দিয়ে যত্ন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই এরকম করে তোমাদের ছাদেও সবজির খোসা দিয়ে গাছের যত্ন করবে। সবজির খোসা দিয়ে গাছের যত্ন করলে গাছের আর কোনো রাসায়নিক সার লাগে না, একদম গাছের সব ধরনের পুষ্টিগুণ এই সবজি খোসার মধ্যেই পেয়ে যায়। তো হয়ে গেল, এবার আমি ফাইনালি দিয়ে দেব পানি, কারণ আমার গাছের যত্ন হয়ে গেছে পুরোপুরি। এবার আমি পানি দিয়ে দেব। তো হয়ে গেল গাছের যত্ন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ছাদ বাগানে এরকম করে তোমরা গাছগুলো যত্ন করবে সবজির খোসা দিয়ে। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো হয়ে গেল, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর আজকে সবজি খোসা দিয়ে যে আমি গাছগুলো যত্ন করলাম, তো সেটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হলুদের গুঁড়োটা দিতে ভুলবে না, হলুদের গুঁড়ো দিলে গাছে পোকামাকড় আর কিছু থাকে।